বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে গুলি পথ। জেনে শুনে সে গুলিকে ইনভাইট করেছিল, আবু সাইদ তোমাকে সে। জুলাইয়ের সূচনায় যে আন্দোলন দানা বেঁধে উঠেছিল এক ন্যায্য দাবিকে কেন্দ্র করে, কোটা সংস্কারের দাবি, এটাকেও গায়ের জন্য দমানোর চেষ্টা করা হয়েছিল। যুব সমাজ ফুঁসে উঠেছিল, রাত মানে নাই, দিন মানে নাই, গড়ের সাথে কোনো সংযোগ রাখে নাই। আর সেই যুদ্ধে যুব সমাজকে মা বাবা একদিন দিয়ে বলেছিল, যা জাতির জন্য তোমাকে উপহার দিয়ে দিলাম। সেই মা বাবাকে জানাই সেলিউট। I am Ox. আমার যে মা উত্তরার রাস্তায় 10 মাসের সন্তানকে তুলে নিয়ে নেমে এসেছিলেন, সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছিল, আপনি এই কচি শিশু নিয়ে, অবুঝ শিশু নিয়ে এখানে এসেছেন গুলির মুখে। তিনি বলেছিলেন, সবার কি হয়েছে? সাংবাদিকরা বলেছিল, যদি বুলেট এসে আপনাকে বা এই কচি শিশুকে দুনিয়া থেকে নিয়ে যায় তখন কি হবে? তিনি বলেছিলেন, শহীদের তালিকায় আমার নাম লেখা হবে, আমার সন্তানের নাম লেখা হবে। এই মাকে সেলিউট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাতের অন্ধকারে 15 তারিখ আমাদের মেয়েদের পর যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, সেই বীর মেয়েরা ফ্যাসিজমের বিরুদ্ধে সেদিন ফুঁসে উঠেছিল, মাথা নত করে নাই, তাদেরকে সেলিউট। এরপরে আবু সাইদরা ডানা মেলে বুক পেতে বলেছিল, হয় আমার অধিকার দে, না হয় আমাকে গুলি দে। বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে গুলি পথ। জেনে শুনে সে গুলিকে ইনভাইট করেছিল, আবু সাইদ তোমাকে সে। মুগ্ধ রাস্তায় নেমেছিল যারা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করছে, তাদের ঠোঁটের মুখে একটু পানি তুলে দেওয়ার জন্য। সেই ইনোসেন্ট ছেলেটা শেষ পর্যন্ত তাকেও লক্ষ্যবস্তুতে পরিণত করা হলো, সেও দুনিয়া থেকে বিদায় নিল। সেও আমাদের লড়াইয়ের গর্বিত অংশীদার। মুগ্ধের মতো সকলকেই আমাদের ছেলে। রিয়া মেয়েটা তার বাপের হাত ধরে নারায়ণগঞ্জে দাঁড়িয়েছিল বাইরের দৃশ্য দেখার জন্য। রিয়াগঞ্জ উপর থেকে ছোড়া, হেলিকপ্টার থেকে ছোড়া বুলেট এসে তাকে ফোড়ো করে পা থেকে বিচ্ছিন্ন করে ফেলল। 5 বছরের শিশু বাবার বাবা, ওখানে লড়াই হচ্ছে, আমি যাব, ওখানে আমি সংগ্রামের আমাকে নিয়ে চলো। ঠিক আছে, কিন্তু উনি নড়লে তো আমি আরেকটু পাপ করতে করতে জালিমের বুলেট এসে তাকেও দুনিয়া থেকে নিয়ে গেছে। যে বাবা তাকে হাত ধরে নিয়ে এসেছিলেন, বাবাকে তার বীর সন্তানকে সেলিউট। বাইরে না এই লড়াইয়ে এখন তো এইজন্য ই করতে পারবে, মাঝখানে নেন না, সমস্যা নেই। না ওগুলি তো হাইট আছে, সমস্যা নাই, ঠিক আছে, হ্যাঁ ওগুলি হাইট আছে, দেখেন, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। একেবারে রাস্তার যিনি ক্ষুদ্র ব্যবসা করেন, যাদেরকে আমরা হকার বলি, একজন রিক্সা চালক, ভ্যান চালক, গার্মেন্টসের কর্মী, তারাও শাহাদাত বরণ করেছেন। আপনারা জানেন, আমরা প্রত্যেকটি শহীদ পরিবারে যাওয়ার চেষ্টা করেছি। আমাদের হিসাব অনুযায়ী খেটে খাওয়াই মানুষের সংখ্যা যারা জীবন দিয়ে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, আমাদের গলায় কৃতজ্ঞতার মালা পরিয়ে দিয়ে গেছেন, তাদের অনুপাত হচ্ছে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে 62%। এরা একজন মানুষ চলে যাওয়া মানে একটা পরিবার পুরোপুরি অন্ধকারে চলে যাওয়া। তারা তাদের পরিবার এবং জীবনের দিকে তাকায়নি, বাংলাদেশের মুক্তির জন্য তারা এগিয়ে এসে জীবন দিয়েছে। বন্ধুরা, তোমাদেরকেও সেলিউট। আল্লাহ তোমাদের এই ত্যাগ